নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো বন্ধুরা, গতকালকে পাঞ্জাব এফসি তারা কিন্তু তাদের নতুন লোগো প্রকাশ করে দিয়েছে। তো তারা অফিসিয়ালি প্রকাশ করার অনেক আগেই তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম। তো অবশেষে অফিসিয়ালি গতকাল অ্যানাউন্সমেন্টটা হয়েছে। তো এই যে লোগোটা আর আগের লোগোটা কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে লিস্টন কোলাসোকে নিয়ে। তো গতকালকে লিস্টন কোলাসো কি দারুণ পারফরমেন্স দিয়েছে সেটা তোমরা সকলেই দেখেছো। বিশেষ করে যে গোলটা তিনি করেছেন ফ্রি কিক থেকে, সেটা তো একদম চোখ ধাঁধানো গোল ছিল। অসাধারণ একটা গোল কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো ব্যাপারটা হচ্ছে, এবারে নতুন জার্সি নম্বর হয়েছে লিস্টনের, 7 নম্বর জার্সি, এবং সেই 7 নম্বর জার্সির মান কিন্তু তিনি রাখলেন সেটা বলাই যায়। কারণ যে ধরনের গোল তিনি করেছেন সেটা একদমই চোখ ধাঁধানো। সেটা তোমরা সকলেই দেখেছো এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। এছাড়া গোটা ম্যাচে দারুণ পারফরমেন্স দিয়েছেন লিস্টন। তো কালকের ম্যাচ জেতার পর লিস্টন বলেছেন, আজকের গোল আমি আমার পরিবার এবং আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই। এছাড়া তিনি আরও বলেছেন, পরিশ্রম আর অধ্যবসায় সাফল্য এনে দেয়, আমিও সেই পথেই হাঁটতে চাই। এটা কিন্তু লিস্টন কোলাসো বলেছেন। তো লিস্টন তিনি কিন্তু গতকালকের ম্যাচে 100% পারফরমেন্স দিয়েছেন এবং দুর্দান্ত পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছেন। এছাড়া বন্ধুরা, গতকালকের ম্যাচে সবুজ মেরুন জার্সিতে অভিষেক ঘটে গেছে অভিষেক সিংয়ের, এবং প্রথম ম্যাচের নিরিখে অভিষেক সিং যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন। সবথেকে বড় কথা একটা জিনিস, যেটা হচ্ছে প্লেয়ারটির বল কন্ট্রোল যথেষ্ট রয়েছে, ড্রিবলিং করার ক্ষমতা রয়েছে। তো একজন 20 বছর বয়সী ভার্সেটাইল একজন ফুল ব্যাক, তার এরকম পারফরমেন্স দুর্দান্ত। তো তোমাদের কেমন লেগেছে অভিষেক সিংয়ের খেলা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু সম্পূর্ণ ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে কিছুদিন ধরে যে দাদা, মোহনবাগানের তো এবারে গোলকিপার হিসাবে ভিশাল কাইদ রয়েছে, তিনি প্রত্যেক বছর ফার্স্ট গোলকিপার থাকেন এবং এই বছরেও তিনি ফার্স্ট গোলকিপার থাকবেন, কিন্তু দ্বিতীয় গোলকিপার বা তৃতীয় গোলকিপার কোথায় মোহনবাগানের? কারণ তোমরা জানো আর্ট শেখ তিনিও দল ছেড়েছেন, আর এদিকে কিন্তু ধীরাজ সিং তিনিও কিন্তু দল ছেড়েছেন। ধীরাজ সিং যদি দলের সাথে যুক্ত থাকতেন তিনি কিন্তু এই ডুরান্ড কাপে মোহনবাগানের অনুশীলনে যোগ দিতেন, কিন্তু তিনি যোগ দেননি, তার মানে তিনিও কিন্তু দল ছেড়ে দিয়েছেন। তো এক্ষেত্রে তোমরা যদি দেখো তাহলে ভিশাল কাইতের পরবর্তী 3 জন গোলকিপার তারা কিন্তু বর্তমানে মোহনবাগান টিমের সাথে অনুশীলন করছে, যেখানে রিজার্ভ টিমের একজন গোলকিপার রয়েছে 19 বছর বয়সী ভারতীয় গোলকিপার প্রিয়াংশ দুবে। তিনি কিন্তু মোহনবাগানের সিনিয়র দলের সাথে প্রথম থেকেই প্র্যাকটিস করছেন। আর শাহিদ জাহিদ, তো এই শাহিদ জাহিদ তিনিও কিন্তু মোহনবাগানের রিজার্ভ দলের গোলকিপার ছিলেন, তো তিনিও কিন্তু প্র্যাকটিস করছেন। তো এই দুজন গোলকিপার আপাতত কিন্তু রয়েছে, এবং কালকের ম্যাচের জন্য যেহেতু রিজার্ভ দল নিয়ে কিছুটা মানে কালকে রিজার্ভ দলেরও অনেক প্লেয়ারকে রেজিস্ট্রেশন করানো হয়েছিল, সেই জন্য দীপ্রভাত ঘোষকেও কিন্তু কালকে রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছিল গোলকিপার হিসাবে। তবে যেটুকু মনে হচ্ছে ভিশাল কাইত ছাড়াই প্রিয়াংশ দুবে এবং শাহিদ জাহিদ এরা দুজনেই কিন্তু থাকবে, এই 3 জন গোলকিপারই কিন্তু থাকবে, এইরকমই কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি, এটা মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর। সেটা হচ্ছে গতকালকেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে মোহনবাগানের কোচ জোসে মলিনা তিনি কিন্তু চলে আসছেন কলকাতায়। তো তিনি কিন্তু কলকাতায় চলে এসেছেন, মধ্যরাতে তিনি কিন্তু কলকাতায় ল্যান্ড করে গেছেন। তো আজকে 1 আগস্ট আজকে থেকে সবুজ মেরুন দলকে নিয়ে তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়বেন। এছাড়া বন্ধুরা, মোহনবাগানের বিদেশি টম আলরেড তিনিও কিন্তু কলকাতায় চলে এলেন, এর ব্যাপারটাও তোমাদেরকে আগে জানিয়ে দিয়েছিলাম। তিনি অবশেষে কলকাতায় কিন্তু ল্যান্ড করে গেছেন। এটা অবশ্যই কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর, আজ থেকে তিনিও কিন্তু অনুশীলনে নেমে পড়বেন। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো এবং আজকের লাস্ট আপডেট, সেটা হচ্ছে রবসান রবিনোকে নিয়ে। তো রবসান রবিনো তিনিও কিন্তু কলকাতায় আসবেন, এইরকমই তিনি একটা ইঙ্গিত দিলেন। তো যেহেতু তিনি মোহনবাগানে মানে যোগ দিয়ে দিয়েছেন, সেহেতু তিনি তো মানে আসতেই হবে তাকে কলকাতায়, সেরকমটাই হচ্ছে ব্যাপার। তিনি একটা ইঙ্গিত দিয়েছেন, সেখানে তিনি পোস্ট করেছেন এখন দীর্ঘ নয়, যেখানে তিনি উড়িষ্যার সাথে এএফসি কাপের ম্যাচ খেলার সেখানের একটা ছবি পোস্ট করেছেন এবং ভিডিও পোস্ট করেছেন। তো তিনি উড়িষ্যার বিরুদ্ধে যে নাবার মানে খেলার ভিডিও, সেখান থেকেই তিনি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছেন যে তিনি ভারতে আসছেন। তো সেখানে তিনি এখন দীর্ঘ নয় এই রকম একটা কমেন্টও লিখেছেন। তো খুব তাড়াতাড়ি রবসান রবিনোকেও কিন্তু আমরা ভারতে দেখতে পাবো, এইরকমই কিন্তু খবর রয়েছে। তো দেখা যাক এবার রবসান রবিনো এসে গেলে তোমাদেরকে তো জানিয়ে দেবো, তার আগে যখন আসবেন তার আগেও খবর পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।